পয়েন্টটা থেকে আমরা যদি এই কনফার্মেশনের পরে এন্ট্রিটা নেই, এখান থেকে কিন্তু আমরা 2-3 মিনিটে বা 5 মিনিটের লস করে ফেলবো, তাই না? মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স করতে পারে, এটার কিন্তু আশঙ্কা আছে, তাই না? যখনই এরকম কোনো আশঙ্কা থাকবে তখনই আমরা অবশ্যই এটাকে স্কিপ করব, এখানে এন্ট্রি নিব না, কারণ পরবর্তীতে মার্কেট কি করবে এটা কিন্তু আমরা কেউ জানি না। কোনো রকমের সন্দেহ নিয়ে আমরা কিন্তু এন্ট্রি করব না। মার্কেটের একটা নিচে অথবা মার্কেটের একটা সাপোর্ট পয়েন্টে এসে লাস্ট একটা রেড ক্যান্ডেল পরে এখান থেকেও শুরু হতে পারে, কিন্তু এইটাকে আমাদের কভার করে ফেলতে হবে। আমাদের মূল পয়েন্টটা হচ্ছে আমাদের আগের যে রেড ক্যান্ডেলটা এটাকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কভার করে ফেলবে। অলরাইট এভরিওয়ান, সো আমরা কিন্তু গত ক্লাসে এই ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শুরু করেছিলাম এবং গত ক্লাসে কিন্তু আমরা এই বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা এটা কিন্তু কভারও করেছিলাম, মানে গত ক্লাসে এটা শেষ করেছিলাম। আর গত এপিসোডে কিন্তু আমি এই বুলিশ কিকার নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম যেটা আর কোনো এপিসোডেই বলি নাই। সো অবশ্যই আপনারা কিন্তু আগের ক্লাসটা দেখে নেবেন। আর এই পিডিএফ বইটা যাদের কাছে নাই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, এটা কিন্তু ফ্রিতেই আমার টেলিগ্রামে পেয়ে যাবেন আপনারা। বইটি ফ্রিতে ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন এবং আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পরে উপরে দেখবেন পিন করা ডাউনলোড নামে একটা অপশন আছে, ওখান থেকে কিন্তু ক্লিক করে আমাদের পিডিএফ বইটা ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন, ওকে? আর এছাড়াও আপনি কিন্তু এই পিডিএফটা প্রিন্ট করে বের করে নিয়ে আসতে পারেন, অনেকেই কিন্তু এরকম বের করে নিয়ে আসছে একদম প্রিন্ট করে বই আকারে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অ্যান্ড সব কিছু কিন্তু এখানে বাংলাতে লেখা আছে, তারপরেও যদি না বুঝেন অনেক কিছু আমি বইয়ে লিখে নাই হয়তো, সেগুলো অবশ্যই আমি আমার এই সিরিজটাতে কমপ্লিট করব, মানে ক্যান্ডেলস্টিকের যেই সিরিজ থাকবে সেটাতে কমপ্লিট করব। অ্যান্ড গাইস, আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখার পাশাপাশি আমাদের গিভওয়েতে অংশগ্রহণ করে টাকাও জিতে নিতে পারেন। গিভওয়ের অ্যানাউন্সমেন্ট এবং রেজাল্ট কিন্তু আমাদের টেলিগ্রামেই লাইভে এসে দেওয়া হয়, আপনারা সবাই আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন এবং জিতে নিতে পারবেন প্রাইজ। গত সপ্তাহে কিন্তু আমাদের 3 জন উইনার ছিল, আর আমরা নেক্সট গিভওয়েতে আরও বেশি উইনার রাখার চেষ্টা করব। সো আপনারা সবাই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন সব ধরনের আপডেট পাওয়ার জন্য। অ্যান্ড গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দিবেন। অলরাইট গাইস, সো আজকে আমরা শিখব বেয়ারিশ কিকার, এবং গতকাল যে আমরা বুলিশ কিকার শিখেছিলাম সেম ওইটার মতোই, কিন্তু কিছু জিনিসের পার্থক্য আছে, সেটা আমরা আজকে ভিডিওতে দেখব। ওকে, তো আমরা জানি যে বেয়ারিশ যে কোনো ক্যান্ডেল আমাদের মার্কেটের উপরে বা রেসিস্ট্যান্স লেভেলে আমাদের দেখতে হয়। সো এটা হচ্ছে মার্কেটের উপরে বা রেসিস্ট্যান্স লেভেলে আমাদের যেই লাস্ট গ্রিন ক্যান্ডেলটা সেটা, এরপরে মার্কেট কিন্তু এতটুকু গ্যাপ দিয়ে একদম ডিরেক্ট নিচে থেকে মার্কেট একটা রেড ক্যান্ডেল স্টার্ট করেছে, ওকে? অ্যান্ড আমরা জানি বেয়ারিশ ক্যান্ডেল মানে সেলার্স প্রেশার বা রেড ক্যান্ডেল, তাই না? আর এখানে একটা ক্যান্ডেল শেষ হয়ে আরেকটা ক্যান্ডেল শুরু হওয়ার মাঝখানে যেটুকু সময়, এইটুকু সময়ের মধ্যে কিন্তু সেলার্সরা এতটাই অ্যাক্টিভ হয়েছে যে পুরো একটা ক্যান্ডেলকে গ্যাপ দিয়ে তারপরে কিন্তু ক্যান্ডেল ওপেন করেছে, তাই না? অ্যান্ড এই পাশে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি আমাদের রেসিস্ট্যান্স লেভেলে লাস্ট যেই গ্রিন ক্যান্ডেল এটা, এবং এখান থেকে কিন্তু মার্কেট শুরু হওয়ার কথা, কিন্তু এখান থেকে শুরু না হয়ে মার্কেট কিন্তু একদম পুরোটা গ্যাপ দিয়ে অনেকটা নিচে থেকে আরেকটা রেড ক্যান্ডেল স্টার্ট হয়েছে, তাই না? সো এইটাকে আমরা বেয়ারিশ কিকার বলতেছি, এবং এখানে দেখেন মাঝখানে কিন্তু অনেকটাই বেশি গ্যাপ, যত বেশি গ্যাপ হবে পাওয়ারটা কিন্তু তত বেশি হবে। আর এমনিতেই ডুয়েল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এখানে আমি যতগুলো রেখেছি এই বইয়ে সবগুলো কিন্তু পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওকে? সেই জন্য আমি বলছি এই বইয়ে যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এইটুকু শিখলেই আপনাদের হবে। অ্যান্ড এখানে কিন্তু সব কিছু বাংলা দিয়ে লেখা আছে, এরপরেও না বুঝলে আমি কিন্তু ভিডিওতে কভার করতেছি। অলরাইট, সো এখন আমরা মার্কেটে কিছু সিচুয়েশন দেখব, যেই সিচুয়েশনগুলো ইউজ করে আমরা এখানে ট্রেড করব এবং যেই সিচুয়েশনগুলো আমরা এখানে স্কিপ করব। প্রথমত এখানে একটা আপ ট্রেন্ড বা এখানে একটা রেসিস্ট্যান্স লেভেল আছে বা সাপ্লাই জোন আছে এখান থেকে। এরপরে এখানে আমাদের লাস্ট গ্রিন ক্যান্ডেলটার পরে হঠাৎ করে মার্কেট একটা গ্যাপ ডাউন দিয়ে নিচে থেকে আমাদের আরও একটা রেড ক্যান্ডেল স্টার্ট করেছে। সো এইটাকে কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, অথবা আমাদের যে ক্যান্ডেলস্টিকটার নামটা আছে সেটা হচ্ছে বেয়ারিশ কিকার, এটা কিন্তু আমরা বলতে পারি। এখন এইখানে ধরেন আমাদের স্ট্রং একটা সাপ্লাই জোন বা স্ট্রং একটা রেসিস্ট্যান্স আছে, প্রিভিয়াসেও মার্কেট আছে এখানে স্ট্রং একটা সাপ্লাই জোনের কাছে। এখানে আমরা প্রথম টাচটাকে বাদ দিয়ে কিন্তু দ্বিতীয় টাচটাকে নিতে পারি,
এবং এইখানে যেহেতু আমাদের তৃতীয় টাচে এসে আমাদের একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয়েছে, সো এখানে আমরা স্ট্রং একটা সাপ্লাই বা রেজিস্ট্যান্স ধরে কিন্তু এখান থেকে ট্রেড করতে পারি। ওকে, এরপরে আমাদের লাগবে হচ্ছে একটা স্ট্রং কনফার্মেশন। যারা স্ট্রং কনফার্মেশন সম্পর্কে জানেন না তারা অবশ্যই আমাদের এই দুইটা ভিডিও দেখবেন। আমাদের ক্যান্ডেলস্টিক সিরিজের প্রথমেই যেই দুইটা ভিডিও আছে, তাছাড়াও এখানে আমি থাম্বনেইল মেনশন করে দিচ্ছি, অবশ্যই এই দুইটা ভিডিও দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন স্ট্রং কনফার্মেশন কি এবং ওইটা আমরা কোথায় কাজে লাগাবো। ওকে, সো এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে আমাদের স্ট্রং একটা কনফার্মেশন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারি। কত মিনিটের? 5 মিনিটের অথবা 3 মিনিটের এখান থেকে কিন্তু ডাউনের জন্য ট্রেড করতে পারি। সেটাও আবার কি দেখে? মার্কেটের প্রিভিয়াস যে সিচুয়েশন সেটা দেখে। ওকে, তো নর্মালি আমরা যদি কোনো সমস্যা না থাকে, প্রিভিয়াসে যদি কোনো সাইডওয়েজ জোন না থাকে, আমরা কিন্তু নর্মালি স্ট্রং একটা কনফার্মেশন দেখে ডাউনের জন্য ট্রেড করতে পারি। ওকে, অলরাইট, সো আমরা এখন কিছু সিচুয়েশন দেখি যেগুলোতে আমরা ট্রেড করব না। মনে করেন যে দুইটা টাচের পরে তৃতীয় টাচ থেকে এখানে আমাদের একটা বেয়ারিশ কিকার হয়েছে এবং এখান থেকে মার্কেট একটা ডাউনের জন্য গেছে, বা এই জায়গাতে বেয়ারিশ কিকারের পরে আমাদের একটা স্ট্রং কনফার্মেশন দিয়েছে। এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড করার প্রিপারেশন নিচ্ছি। এখন প্রিভিয়াসে আমাদের দুইটা টাচ আছে, তার মানে এটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এখন প্রিভিয়াস মার্কেটে আমাদের যেই কনফার্মেশন লেভেলটা, আমরা কিকারের পরে যে কনফার্মেশনটা নিব, এই লেভেলে মার্কেটে যদি সাইডওয়েজ জোন থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনোভাবেই ট্রেড করব না ভালো একটা কনফার্মেশন পাওয়ার পরেও, কারণ এখান থেকে আমরা ধরে নিব যে মার্কেট এখান থেকে আবার রিভার্স করবে। মার্কেট যদি এইখানেও আমাদের সাইডওয়েজ জোন থাকে তারপরেও কিন্তু এখান থেকে যদি রিভার্স করে, আমরা ধরে নিব যে এখান থেকে রিভার্স করবে মার্কেট। যদি রিভার্স করে এখান থেকে, তাহলে যে আমরা এখানে এন্ট্রি নিব, এই এন্ট্রি পয়েন্টটা থেকে আমরা যদি এই কনফার্মেশনের পরে এন্ট্রিটা নেই, এখান থেকে কিন্তু আমরা 2-3 মিনিটে বা 5 মিনিটের লস করে ফেলবো, তাই না? মার্কেট কিন্তু এখান থেকে রিভার্স করতে পারে। সো আমরা যেহেতু জানি না যে পরবর্তীতে মার্কেট কি হবে, সেহেতু আমরা যেইগুলোর সম্ভাবনা থাকবে বা যেইগুলোর কারণে আমরা লস করতে পারি সেইগুলো এন্ট্রি আমরা স্কিপ করব। অ্যান্ড গাইস, এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি উপরে যেই 2-3টা ক্যান্ডেলের সাইডওয়েজ জোন বুঝাইছি, 2-3টা সাইডওয়েজ মানে 2-3টা ক্যান্ডেলের সাইডওয়েজ জোন কিন্তু আমরা ধরবো না। মানে ওইটাতে আমরা ট্রেড নিতে পারি, কোনো সমস্যা নাই, ওইটাতে আটকাবে না। কিন্তু আমি বুঝাইতে চাইছি যে অনেক বড় একটা সাইডওয়েজ জোন যখন মার্কেটে থাকে প্রিভিয়াসে এবং ওই একই কনফার্মেশন লেভেলে, তখন কিন্তু আমরা এটাকে স্কিপ করব। ওকে, সো এই বিষয়গুলো কিন্তু আমি আগের ক্লাসে ভালোভাবে এক্সপ্লেন করেছি। আপনারা সবাই আগের ক্লাসগুলো আগে দেখে নেবেন, তারপরে কিন্তু কন্টিনিউ করবেন। ওকে, সো এরপরে আমাদের ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে রয়েছে অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল, এবং এটা কিন্তু মার্কেটে অনেক কমন অ্যাভেলেবেল পাওয়া যায় এবং স্ট্রং একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো এটা কিন্তু আমাদের মার্কেটের নিচে সাপোর্ট লেভেলে বা ডিমান্ড জোনের কাছে কিন্তু এখানে অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলটাকে আমাদের দেখতে হবে। ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে আমাদের ডিমান্ড জোন এবং সাপোর্ট জোন। ওকে, শুধু অ্যাঙ্গেলফিং না, আমাদের যে কোনো বুলিশ ক্যান্ডেল কিন্তু আমরা দেখব মার্কেটের সাপোর্টে বা ডিমান্ড জোনে, এবং এখান থেকে কিন্তু মার্কেটে আমরা রিভার্সাল এন্ট্রি করব। ওকে, সো একটা ডাউন ট্রেন্ডে বা সাপোর্ট লেভেলের কাছে এসে আমাদের এটা কিন্তু লাস্ট একটা রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলটা হওয়ার পরে হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল আমাদের এই যে রেড ক্যান্ডেলটাকে এটাকে একদম ঢেকে ফেলেছে বা অ্যাঙ্গেলফ করে ফেলেছে বা খেয়ে ফেলেছে। ওকে, সো এটা যে শুধু গ্যাপ ডাউন বা গ্যাপ আপ দিয়ে হয়েছে এরকম না। ধরেন যে মার্কেটের একটা নিচে অথবা মার্কেটের একটা সাপোর্ট পয়েন্টে এসে লাস্ট একটা রেড ক্যান্ডেল পরে এখান থেকেও শুরু হতে পারে, কিন্তু এইটাকে আমাদের কভার করে ফেলতে হবে। আমাদের মূল পয়েন্টটা হচ্ছে আমাদের আগের যে রেড ক্যান্ডেলটা এটাকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে কভার করে ফেলবে, তখন কিন্তু এটাকে আমরা বুলিশ অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল বলতে পারি। কিন্তু এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের লাস্ট যে রেড ক্যান্ডেলটা আছে এটা আমাদের এই গ্রিন ক্যান্ডেলটার 50%-এর থেকে বেশি হতে হবে, তাছাড়া কিন্তু এটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল হবে না, বুলিশ হারামি অথবা পিনবার টাইপের ক্যান্ডেল হয়ে যাবে। অনেকে কিন্তু আমরা এই তিনটা ক্যান্ডেলের মধ্যে কনফিউজড হয়ে যাই। অনেকে কিন্তু পিনবার টাইপের ক্যান্ডেলকেও অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল বলে, কিন্তু না, অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলের জন্য আমাদের কিন্তু এই শর্তটা প্রযোজ্য। অবশ্যই লাস্ট যেই রেড ক্যান্ডেল থাকবে সেটাকে আমাদের গ্রিন ক্যান্ডেলের 50%-এর বেশি হতে হবে, তাহলেই কেবল আমরা এটাকে অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল বলবো। এবং সাইডে এখানে দেখতে পাচ্ছেন মার্কেটের এক্সাম্পল আছে, একটা সাপোর্ট লেভেলে এসে মার্কেট কিন্তু আমাদের অ্যাঙ্গেলফিং ক্রিয়েট করেছে, এরপরে আমরা একটা স্ট্রং কনফার্মেশন নিয়ে এখানে কিন্তু আপের জন্য এন্ট্রি করতে পারি। ওকে, সো এটা যেহেতু আমাদের বুলিশ ক্যান্ডেল, আমরা অবশ্যই ডিমান্ড জোনে বা মার্কেটের সাপোর্ট লেভেলে দেখব, এবং আমাদের লাস্ট যে রেড ক্যান্ডেলটা থাকবে ওটাকে কিন্তু আমাদের গ্রিন ক্যান্ডেল দিয়ে কভার করতে হবে বা অ্যাঙ্গেলফ করে নিবে। ওকে, এটাকে আমরা বুলিশ অ্যাঙ্গেলফিং বলতেছি।
এবং অবশ্যই আমাদের সাপোর্ট লেভেল যেটা, এটাকে কিন্তু প্রথমে একটা টাচ থাকতে হবে, দ্বিতীয় টাচ এবং তৃতীয় টাচ থেকে কিন্তু আমরা রিভার্সাল ক্যান্ডেল দেখে ট্রেড করতে পারি। অ্যান্ড এই অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলের পরে আমরা অবশ্যই এখানে একটা স্ট্রং কনফার্মেশন দেখব। কনফার্মেশন দেখার পরে আপের জন্য 5 অথবা 3 মিনিটের এন্ট্রি করব। অলরাইট, কিন্তু সিচুয়েশন যদি মার্কেটের এরকম হয় এবং এরকম সিচুয়েশনে আমাদের একটা সাপোর্ট লেভেলের কাছে এসে যদি একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল হয় এবং এখানে যদি আমাদের স্ট্রং একটা কনফার্মেশনও হয়, তাহলে কি এখানে আমরা এন্ট্রি নিব কিনা? সো অ্যান্সারটা যদি আমি দিতে যাই, তাহলে এখানে আপনারা দেখেন মার্কেটে প্রিভিয়াসে কিন্তু আমাদের একটা সাইডওয়েজ জোন আছে এবং সাইডওয়েজ জোনটাকে যদি আমরা একটা উপরের যেই সাপ্লাই জোন হিসেবে ধরি এবং উপরে আমাদের রেজিস্ট্যান্স থাকতে পারে, কিন্তু রিসেন্ট যেই সাইডওয়েজ জোন সেটাকে আমরা একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারি এবং এটাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরে আমরা যেখানে এন্ট্রি করব একটা কনফার্মেশনের পর এখান থেকে এন্ট্রি নিয়ে 5 অথবা 3 মিনিটে মার্কেট আবার রিভার্স করে আমাদের এন্ট্রিটাকে হিট করতে পারবে কিনা, এইটা আমাদের মাথায় রাখতে হবে। যদি না পারে তাহলে অ্যান্সার হচ্ছে ইয়েস, এখানে আমরা এন্ট্রি নিতে পারি অনায়াসে। এখন এই সাইডওয়েজ জোনটা যদি একটু উপরে না হয়ে আমাদের যেই কনফার্মেশন জোনটা আছে এই লেভেলে যদি আমাদের এই সাইডওয়েজ জোনটা হতো, তাহলে এখানে কি আমরা এন্ট্রি নিতাম কিনা? অবশ্যই আমরা এখানে এন্ট্রি নিতাম না, কারণ এই যে কনফার্মেশন জোনটা আছে এখান থেকে যদি আমরা এন্ট্রি নেই, আমরা কি বলেছি, এই সাইডওয়েজ জোনটাকে আমরা একটা রেজিস্ট্যান্স ধরবো, এখান থেকে মার্কেট রিভার্স করবে এটা আমরা ধরে নিব। এখন 3 মিনিটের অথবা 5 মিনিটের যদি এন্ট্রি নেই, মার্কেট কিন্তু এখান থেকে এসে আমাদের এই স্টপ লসটাকে হিট করতে পারবে, এটার কিন্তু আশঙ্কা আছে, তাই না? যখনই এরকম কোনো আশঙ্কা থাকবে তখনই আমরা অবশ্যই এটাকে স্কিপ করব, এখানে এন্ট্রি নিব না, কারণ পরবর্তীতে মার্কেট কি করবে এটা কিন্তু আমরা কেউ জানি না, কোনো রকমের সন্দেহ নিয়ে আমরা কিন্তু এন্ট্রি করব না। অলরাইট, তো এইভাবে কিন্তু আমরা বুলিশ অ্যাঙ্গেলফিং ইউজ করে মার্কেটে এন্ট্রি নিতে পারি এবং প্রফিট করতে পারি। শুধু মাথায় রাখতে হবে আমাদের একটা স্ট্রং সাপোর্ট বা ডিমান্ড জোন জানি হয়, মানে একটা টাচ জানি মার্কেটে থাকে, তাহলে এটাকে আমরা স্ট্রং সাপোর্ট ধরে এখান থেকে যদি আমাদের রিভার্সাল ক্যান্ডেল হয় সেটার উপর বেস করে আমরা একটা স্ট্রং কনফার্মেশন নিয়ে এখান থেকে কিন্তু এন্ট্রি করতে পারবো। সো এখানে কিন্তু সব কিছু বাংলা দিয়ে দেওয়া আছে, এরপরে আমরা ভিডিওতে কভার করতেছি। আর আপনারা কিন্তু এই বইটা হাতের কাছে রাখবেন, আমাদের টেলিগ্রাম থেকে ফ্রিতেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। অলরাইট, এরপরে আছে হচ্ছে বেয়ারিশ অ্যাঙ্গেলফিং। এটা কিন্তু সেম আমাদের বুলিশ অ্যাঙ্গেলফিং এর মতোই, কিছু জিনিসের পার্থক্য আছে সেটা আমরা এখন দেখব। তো বেয়ারিশ অ্যাঙ্গেলফিং এর ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন বা সাপ্লাই জোন। এখানে আমরা বেয়ারিশ অ্যাঙ্গেলফিংটাকে মার্কেটের উপরে বা রেজিস্ট্যান্স জোনে দেখব। আর এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যাঙ্গেলফিংয়ের যে শর্তটা আছে, লাস্ট যে গ্রিন ক্যান্ডেলটা আছে এই রেড ক্যান্ডেলটার থেকে কিন্তু 50%-এর বেশি হতে হবে। বুলিশের ক্ষেত্রে যেই শর্তটা ছিল এটার ক্ষেত্রেও সেম, শুধু এটা উল্টো করে দেওয়া হয়েছে, এটাই পার্থক্য। আর এখানেও কিন্তু আমরা রেজিস্ট্যান্সের কাছে এসে এই অ্যাঙ্গেলফিং ক্যান্ডেলটাকে দেখব। আর এইটা আমাদের যে লাস্ট যে গ্রিন ক্যান্ডেল থাকবে, এই গ্রিন ক্যান্ডেলটাকে রেড ক্যান্ডেল দিয়ে অ্যাঙ্গেলস করতে হবে বা কভার করতে হবে, ওকে? তখন এটাকে আমরা বেয়ারিশ অ্যাঙ্গেলফিং বলবো এবং এটার পরে আমাদের একটা স্ট্রং কনফার্মেশন নিয়ে এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি করব। এবং প্রিভিয়াসে আমাদের অবশ্যই একটা টাচ থাকতে হবে যাতে আমরা এটাকে স্ট্রং সাপ্লাই জোন বা স্ট্রং একটা কনফার্মেশন হিসেবে নিতে পারি। প্রথম টাচটাকে বাদ দিয়ে আমরা দ্বিতীয় টাচ থেকে অথবা তৃতীয় টাচ থেকে আমরা নিতে পারি। সো এখানে যদি আমাদের অ্যাঙ্গেলফিং হয়, এরপরে আমরা স্ট্রং কনফার্মেশন ইউজ করে এখানে আমরা 3 মিনিট অথবা 5 মিনিটের এন্ট্রি নিব। অবশ্যই রিয়েল মার্কেটে এগুলো অ্যানালাইজ করতে হবে এবং রিয়েল মার্কেটের জন্য আমি বলতেছি, এগুলো কিন্তু ওটিসির জন্য না। দেন এখানে আমাদের আরেকটা সিচুয়েশন হচ্ছে একটা স্ট্রং রেজিস্ট্যান্সে প্রথম টাচটাকে বাদ দিয়ে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ টাচ পর্যন্ত আমরা কিন্তু রিভার্সালের জন্য এন্ট্রি করতে পারি। এরকম টাচে যদি আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হয় বা আমাদের এখন যেটা দেখতেছি অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল যদি হয়, এখানে কিন্তু আমরা স্ট্রং একটা কনফার্মেশন নিয়ে নিচের দিকে বা ডাউনের দিকে এন্ট্রি করতে পারি। এখানেও কিন্তু স্ট্রং একটা কনফার্মেশন নিয়ে আমরা ডাউনের জন্য এন্ট্রি করতে পারি। এবং আমি আগের ভিডিওগুলোতেও আপনাদের বলেছি, এগুলো ডিপেন্ড করতেছে আমাদের প্রিভিয়াস যে মার্কেট সেটার উপর। মানে প্রিভিয়াস মার্কেটে আমাদের এই কনফার্মেশন লেভেলের কাছে বড় কোনো সাইডওয়েজ মার্কেট থাকা যাবে না, যদি থাকে সেখানে কিন্তু আমরা এন্ট্রি করব না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই সিরিজের আগের যেই ভিডিওগুলো ছিল এগুলোতে আমি একদম ভালোভাবে এক্সপ্লেন করেছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই আমাদের প্লেলিস্টের এই প্লেলিস্টটা অবশ্যই পুরোটা দেখবেন। এই প্লেলিস্টেই কিন্তু ক্যান্ডেলস্টিকের সবগুলো ক্লাস আছে।
অ্যান্ড এখন আমরা দেখব ক্যান্ডেলস্টিক ইউজ করে আমরা ট্রেন্ডি মার্কেটে এন্ট্রি নিতে পারবো কিনা। অবশ্যই পারবো। ডুয়েল ক্যান্ডেলস্টিক, ট্রিপল ক্যান্ডেলস্টিক বা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সবগুলো ইউজ করে আমরা কিন্তু ট্রেন্ডি মার্কেটেও এন্ট্রি নিতে পারবো। যদি আমরা বেয়ারিশ ক্যান্ডেলস্টিক ইউজ করে ট্রেন্ডি মার্কেটে এন্ট্রি নিতে চাই তাহলে অবশ্যই আমাদের ডাউন ট্রেন্ডি মার্কেটে এন্ট্রি নিতে হবে। ডাউন ট্রেন্ডি মার্কেটেও কিন্তু রেজিস্ট্যান্স থাকে, সেই রেজিস্ট্যান্স এরিয়াতে কিন্তু আমরা ক্যান্ডেলস্টিক ইউজ করে এন্ট্রি করতে পারবো। আর এখানে কিন্তু অনেকগুলো টাচ পর্যন্ত আমরা এন্ট্রি করতে পারবো, কারণ আমরা জানি যে প্রিভিয়াস যেই হাই আছে এটাকে যতক্ষণ না মার্কেট ব্রেক করতেছে ততক্ষণ কিন্তু ট্রেন্ড রিভার্স হয় না বা আপ ট্রেন্ডে এটা মুভ করবে না। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে রেজিস্ট্যান্সটাকে ইউজ করে ক্যান্ডেলস্টিক ইউজ করে এখানে কিন্তু এন্ট্রি করতে পারবো। সো এখানে যদি এই রেজিস্ট্যান্সে এসে যদি আমরা দেখি এখানে একটা অ্যাঙ্গেলফিং ক্যান্ডেল হয়েছে, বেয়ারিশ অ্যাঙ্গেলফিং, এখানে কিন্তু কনফার্মেশন নিয়ে আমরা ডাউনের জন্য এন্ট্রি করতে পারবো। ইভেন যে কোনো বেয়ারিশ ক্যান্ডেলই হোক না কেন আমরা উইথ কনফার্মেশন কিন্তু ডাউনের জন্য এখানে এন্ট্রি করতে পারবো। অ্যান্ড সেমভাবে এখানে যদি আমরা যে কোনো বুলিশ ক্যান্ডেল ইউজ করে ট্রেন্ডি মার্কেটে এন্ট্রি নিতে চাই তাহলে অবশ্যই আমাদের আপ ট্রেন্ড মার্কেটে এন্ট্রি নিতে হবে। সো আপ ট্রেন্ডি মার্কেটেও কিন্তু একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স থাকে। অবশ্যই আপ ট্রেন্ড মার্কেটের যেই সাপোর্ট লেভেলটা আছে এইটাকে ইউজ করে আমরা কিন্তু আপের জন্য এন্ট্রি করতে পারি ক্যান্ডেলস্টিকটাকে ইউজ করে। সেই ক্ষেত্রে আমরা একটা দুইটা টাচ বাদ দিয়ে তৃতীয় চতুর্থ এরকম অনেকগুলো টাচ নিতে পারি যতক্ষণ না মার্কেট রিভার্স করতেছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা যে কোনো বুলিশ ক্যান্ডেল ইউজ করে আমরা ট্রেন্ডি মার্কেটেও এন্ট্রি করতে পারি। আর এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট কথা, ট্রেন্ডি মার্কেটে কিন্তু আমাদের প্রিভিয়াস মার্কেটের সাইডওয়েজ জোন বা যে কোনো জোন থাকুক না কেন সেটা দেখার প্রয়োজন হয় না যতক্ষণ না মার্কেট কোনো একটা রেজিস্ট্যান্সে পৌঁছায়। সো এইভাবে কিন্তু ইজিলি আমরা মার্কেটে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ইউজ করেই ভালো একটা প্রফিট করতে পারবো। অ্যান্ড আমি যেভাবে বললাম যে মার্কেটের প্রিভিয়াস সিচুয়েশনগুলো ম্যাটার করে, এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আপনারা কিন্তু গিভওয়েতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড টেলিগ্রামেই কিন্তু অ্যানাউন্স করা হবে যে কোন বিষয়ে গিভওয়ে থাকবে এবং কি প্রাইস মানি থাকবে এবং কতজন উইনার নেওয়া হবে। তো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দিবেন, যাতে আমাদের নেক্সট ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। সো এই ছিল আজকের ভিডিও গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।